হ্যালো বন্ধুরা, জেনারেল ইনফো ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা এরকম ভিডিও নিয়েছি যেটা সব লেডিসের দরকার। ভিডিওটা হচ্ছে তরকারিতে লবণ বেশি কমাবেন যে 6টা উপায় আছে। তরকারিতে লবণ বেশি কমাবেন যে 6 উপায়ে। তরকারিতে 2বার লবণ দিয়ে ফেলেছেন, এখন লবণের ছোটো তরকারি মুখে দেওয়া দেয়। জেনে নিন 6টি উপায় যেভাবে রান্নার মধ্যেই কমানো যাবে লবণের তীব্রতা। নাম্বার 1-এ আছে আলু। যেসব তরকারিতে ঝোল বেশি থাকে, যেখানে লবণ বেশি হলে এক টুকরা আলুর খোসা দিয়ে দিলেই কেল্লা ফতে। এইভাবে অতিরিক্ত লবণ শুষে নেবে তা। 2 নম্বরে হলো আটার কাই। বাড়িতে আলু না থাকলে আটার কাই দিয়ে অতিরিক্ত লবণ কমিয়ে ফেলা যায়। আধা কাপ আটা নিয়ে তাতে কিছুটা পানি আর 2 ফোঁটা তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ছোটো ছোটো বল তৈরি করে ছেড়ে দিন তরকারিতে। রান্না শেষ পরিবেশনের আগে বলগুলো তুলে ফেলে দিন, দেখবেন অতিরিক্ত লবণ নিমেষেই গায়েব। 3 নম্বরে হলো ঘন দুধ। ভুনা তরকারির লবণ কমাতে খুবই কার্যকর ঘন দুধ। আগে থেকে জাল দিয়ে ঘন দুধ আধা কাপ ঢেলে দিয়ে তরকারি কষালে লবণের ভারসাম্য ফিরে আসবে, তরকারির স্বাদও এতে বাড়বে বহুগুণ। 4 নম্বরে দই। ঘন দুধের মতো একই কাজ করবে দইও। যাদের মিষ্টিতে আপত্তি নেই তারা মিষ্টি দই ব্যবহার করতে পারেন, না হলে টক দই খুব ভালো কাজ করবে। এক্ষেত্রে তবে দই দেওয়ার আগে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। 5 নম্বরে হলো পেঁয়াজ। আজ তো পেঁয়াজের খোসা ছাড়িয়ে 2 টুকরা করে তরকারিতে ছেড়ে দিলে একটা অতিরিক্ত লবণ শুষে নেয়। পরিবেশনের আগে এটা ফেলে দিলেই হলো। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন ভাজা পেঁয়াজও, সেক্ষেত্রে তরকারিতে আসবে অন্য রকমের মশলাদার স্বাদ। 6 নম্বরে ভিগানের চিনি। 1 টেবিল চামচ ভিগানের 2 চামচ চিনি মিশিয়ে তা ঢেলে দিন তরকারিতে। ভিগানের টক স্বাদ আর চিনির চেয়ে মিষ্টি একত্রে মিলে তরকারি অতিরিক্ত লবণ স্বাদকে দূর করতে সহজে। Thanks for watching my video. If you like this video, then please like, comment and share, and please subscribe my channel. Please. Thank you again. We'll back new video.